বৃক্ষমেলা তুমি কার, বন বিভাগের নাকি উপজেলা প্রশাসনের? মূল ফটকে লেখা বৃক্ষমেলা ২০২৪, কিন্তু নেই তেমন কোনো দৃশ্যমান গাছের স্টল। নামমাত্র একটি গাছের স্টল দিয়ে বৃক্ষমেলার নামে চলছে বাণিজ্য মেলা। এখানে বৃক্ষের জায়গা দখল করে আছে চটপটি ও ফুচকার দোকান। এমন আয়োজন মানতে পারছেন না সচেতন মহল। আর এমন নামধারী বৃক্ষমেলার দেখা মিলেছে শরীয়তপুরের গোসাইরহাটে। এখানে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে স্থানীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে বসেছে এই মেলা। এরই মধ্যেই মেলায় ৩৯টি স্টলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, যার মধ্যে রয়েছে বিভিন্ন মুখরোচক খাবার, ফুচকা, চটপটি, কসমেটিক্স, প্রসাধনী সহ শিশুদের খেলনা ও রাইড। মেলা তো সাধারণত বৃক্ষ থাকারই কথা, কিন্তু এছাড়া অন্য যে সমস্ত দোকানগুলো আছে ওইগুলোতে ভিড় বেশি। বৃক্ষ মেলা বৃক্ষটা থাকলেই ভালো হইতো অন্য কিছু তুলনায়। অথচ মেলায় বসা ৩৯টি দোকানের মধ্যে একটি মাত্র বৃক্ষের দোকান। একদিকে বন বিভাগ বলছে মেলার আয়োজন করেনি তারা, অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে মেলাটি বন বিভাগের, তারা শুধু সার্বিক সহযোগিতায় রয়েছেন। মেলার কারণে এক কোণে পড়ে রয়েছে আশেপাশের নার্সারি। মেলায় বসা দোকানীদের কোনো প্রকার ভাড়া নেই বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তবে দোকানদারদের মধ্যে অনেকেই বলছেন প্রতিদিন ১,০০০ বা তার চেয়ে কিছু কম বেশি ভাড়া দিতে হবে আয়োজক কমিটিকে। গাছ কাটার পরে 10টা গাছ লাগানো, যেই জিনিসটা আমাদের শেখানো, যেই জিনিসটা আমাদের বলা, সেটা আমরা বলতে পারতেছি না, সেটা আমরা সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না। নামে মাত্র বৃক্ষমেলা বললেই আমি মনে করি। মেলায় বসা একমাত্র নার্সারিটির মালিক বলেন, বৃক্ষমেলায় একটি মাত্র গাছের চারা বিক্রির দোকান, বিষয়টি তেমন ভালো দেখায় না। অন্য নার্সারি মালিকদের আসতে বলা হলেও তারা আসেনি। ওরকম ভাবে মানুষ আসে গাছ কেনে না, মানে আয়সা জিজ্ঞেস করে এটা কি, এটার দাম কত, এটা কি গাছ, এইগুলাই বলে। বেশিরভাগ মানুষই আপনার এখানে ছোট ছোট পোলাপান আছে, স্কুলের পোলাপান বা কলেজের পোলাপান, তারা ওইভাবে গাছ কিনতে আসে না, মানে এই মেলা দেখতে আসে, নৌকায় ওঠে, ঘোরে। এই মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, বৃক্ষ মেলার কথা শুনে তারা ভেবেছিলেন অনেক গাছের মেলা, কিন্তু এখানে চিত্র ভিন্ন। এই মেলা দেখে মনে হচ্ছে এটি যেন কোনো বাণিজ্য মেলা। আমার কাছে দেখতে একটু অড লুকিং মনে হচ্ছে। আমি কালকে বিকেলেও আসছিলাম গাছ কেনার জন্য, মনে করছি অনেক ধরনের গাছ আসবে, বিভিন্ন প্রজাতির, কিন্তু আইসা দেখলাম গাছ নাই। আসলে ওইরকম কেনার মতো তেমন ভালো কোনো গাছ পাইলাম না। আইসা দেখে যে বিভিন্ন ধরনের দোকান, মনে হয় বাণিজ্য মেলার মতো মনে হইতেছে, বৃক্ষমেলার মতো লাগতেছে না। জেলা বন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, তাদের পক্ষ থেকে গোসাইরহাটে কোনো বৃক্ষ মেলার আয়োজন করা হয়নি। নার্সারি মালিক সমিতি, উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। আমরা বন বিভাগের পক্ষ থেকে গোসাইরহাট কোনো বৃক্ষমেলার আয়োজন করিনি। স্থানীয় নার্সারি মালিক সমিতি বৃক্ষমেলার আয়োজন করেছে বলে আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসন সহযোগিতা করেছেন। আমাদের অনুমতি ছাড়া আমাদের নাম আয়োজক হিসেবে ব্যবহার করেছে নার্সারি মালিক সমিতি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। তবে উপজেলা প্রশাসনের দাবি মেলাটির আয়োজন করেছে বন বিভাগ। নিউজ ডেস্ক, RTV।